সমুদ্র এক রহস্যময় আর ভয়ঙ্কর জগৎ, যেখানে শত শত বছর ধরে ঘটে গেছে এমন সব ঘটনা যা কল্পনারও বাইরে। কিছু জাহাজ আছে যেগুলো শুধু হারিয়ে যায়নি, বরং রেখে গেছে এমন সব রহস্য যেগুলো আজও অমীমাংসিত। কখনো কি ভেবেছেন একটা জাহাজ যেখানে সবাই নিখোঁজ অথচ খাবার দাবার সব অক্ষত? কিংবা এমন এক ভয়ঙ্কর নৌযান যা হঠাৎ করেই সমুদ্রের মাঝে উধাও হয়ে যায়, যেন কখনো ছিলই না তার অস্তিত্ব। আজ আমরা জানবো এমন 5টি রহস্যময় জাহাজের গল্প যেগুলো সত্যিই গা ছমছমে। আপনি যদি রহস্য ভালোবাসেন তাহলে এই ভিডিওটি একদমই মিস করবেন না। 1872 সালের 5 ডিসেম্বর আটলান্টিক মহাসাগরে একদল নাবিক একটি পরিত্যক্ত জাহাজ খুঁজে পায়। জাহাজটির নাম ছিল মেরি সেলেস্ট। তবে আশ্চর্যের বিষয় হলো, জাহাজে কোনো নাবিক বা যাত্রী ছিল না। জাহাজের অবস্থা ছিল একদম স্বাভাবিক। খাবার, পানি ও মালপত্র একদম অক্ষত ছিল। নাবিকদের ব্যক্তিগত জিনিসপত্রও ছিল ঠিকঠাক। শুধুমাত্র লাইফবোটটি অনুপস্থিত ছিল, তবে কোনো বিপদের সংকেত পাওয়া যায়নি। শেষবার জাহাজটি 1872 সালের 7 নভেম্বর নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নাবিক কিংবা যাত্রীরা কোথায় গেল? এই রহস্যের ব্যাখ্যায় বিভিন্ন তত্ত্ব রয়েছে। অনেকে মনে করেন জাহাজটিতে জলদস্যুর আক্রমণ হয়েছিল, তবে যেহেতু মালামাল অক্ষত ছিল, এটি খুবই যুক্তিসঙ্গত নয়। অনেকে মনে করেন প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বা বড় টর্নেডোর কারণে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হয়েছিল বলে ধারণা করা হয়। অনেকে বলা হয় অ্যালকোহল বিস্ফোরণ, জাহাজে দাহ্য তরল ছিল যা বাষ্প হয়ে বিস্ফোরণের আশঙ্কা তৈরি করতে পারে, ফলে নাবিকরা আতঙ্কিত হয়ে জাহাজ ছেড়ে দিয়েছিলেন। অনেকে মনে করেন এটা অতি প্রাকৃতিক ঘটনা, জাহাজটি কোনো অজানা শক্তির কবলে পড়েছিল যার জন্য তার নাবিকদের খুঁজে পাওয়া যায়নি। ব্যাপার হলো, অনেকে মনে করেন জাহাজটিতে এলিয়েনরা হামলা করেছিল এবং এলিয়েনরা ভিনগ্রহ থেকে এসে এখানে নাবিকদের নিয়ে চলে গিয়েছিল। তবে মজার ব্যাপার হলো, আজও মেরি সেলেস্টের রহস্যের সমাধান হয়নি। জাহাজটি কিভাবে ও কেন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তার সঠিক উত্তর কেউ জানে না। এই রহস্য আজও বিশ্বজুড়ে মানুষকে ভাবিয়ে তোলে। দ্য ফ্লাইং ডাচম্যান একটি সমুদ্রের রহস্যময় ভুতুড়ে জাহাজ, যা শত শত বছর ধরে নাবিকদের মনে আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি করেছে। বলা হয় এটি এক অভিশপ্ত জাহাজ যা চিরকাল সমুদ্রের বুকে ঘুরে বেড়ায় কিন্তু কখনো বন্দরে ফিরতে পারে না। এই রহস্যময় কাহিনী শুরু হয় 17শো শতাব্দীতে। লোককথা অনুসারে 1641 সালে ডাচ নাবিক ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডার ডেকেন তার জাহাজ নিয়ে নেদারল্যান্ড থেকে পূর্ব ভারত যাচ্ছিলেন। আফ্রিকার দক্ষিণে কেপ অফ গুড হোপ অতিক্রম করার সময় এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে পড়ে তার এই জাহাজ। বলা হয় তিনি ঈশ্বরকে অবমাননা করে ঘোষণা করেছিলেন, আমি যে কোনো মূল্যে যাত্রা চালিয়ে যাব, এমনকি চিরকাল যদি সমুদ্রে থাকতে হয়। এরপরই নাকি তার জাহাজটি অভিশপ্ত হয় এবং চিরকাল সমুদ্রের মাঝে আটকে যায়। শত শত বছর ধরে বিভিন্ন নাবিক এবং পর্যটক দাবি করেছেন যে তারা এই রহস্যময় জাহাজটিকে দেখেছেন। 1823 সালে এক ব্রিটিশ জাহাজ নাকি কেপ অফ গুড হোপের কাছে অদ্ভুত এক জাহাজকে দেখতে পায়, যা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। 1881 সালে ব্রিটেনের রাজপুত্র জর্জ, পরবর্তীতে রাজা পঞ্চম জর্জ এবং তার নৌবাহিনীর সদস্যরা গভীর রাতে এই জাহাজ দেখার দাবি করেন। 1939 সালে দক্ষিণ আফ্রিকার এক সৈকতে শত শত পর্যটক নাকি ফ্লাইং ডাচম্যান জাহাজ দেখেছে। কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে ফ্লাইং ডাচম্যান সত্যিকারের জাহাজ ছিল। এটি সম্ভবত নাবিকদের কল্পনা ও প্রাকৃতিক ঘটনার মিশ্রণ বলে অনেকে মনে করেন। তবে আজও অনেকে দাবি করেন যে তারা এটি সমুদ্রে দেখেছেন। আপনি কি মনে করেন এটি সত্য নাকি শুধুই একটি গল্প কথা? এস বাইচিমো কোনো গল্প বা লোককথা নয়, এটি বাস্তবের এক রহস্যময় জাহাজ যা বছরের পর বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা গেছে, কিন্তু একে স্থায়ীভাবে আটকে রাখতে পারেনি কেউ। এটি ছিল একটি পণ্যবাহী বাষ্পচালিত জাহাজ যা 1914 সালে নির্মিত হয়। মূলত হাডসন বে কোম্পানি এটি ব্যবহার করত কানাডার উত্তরাঞ্চলে ব্যবসার জন্য।
1931 সালে একটি আটলান্টিক মহাসাগরের কাছাকাছি বরফে আটকে যায় এবং ক্রু সদস্যরা এটি ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু এরপর ঘটে রহস্যময় ঘটনা। কিছুদিন পর ক্রুরা দেখেন জাহাজটি বরফ থেকে মুক্ত হয়ে নিজেই ভেসে যাচ্ছে। সবাই ধরে নিয়েছিল এটি হয়তো ডুবে গেছে, কিন্তু তা হয়নি। পরবর্তী 40 বছর ধরে বিভিন্ন জায়গায় জাহাজটিকে পরিত্যক্ত অবস্থায় ভাসতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শী আছে অনেকেই, যারা এই জাহাজটিকে দেখেছে বলে দাবি করেন। 1932 সালে জাহাজটিকে কয়েকজন জেলে দেখেন, কিন্তু তারা কাছে যান, এটি ঘন কুয়াশার মধ্যে তখন হারিয়ে যায়। 1940 সালে জাহাজটিকে আলাস্কা থেকে ভাসতে দেখা যায়, কিন্তু যখন লোকেরা এটি ধরতে যায় তখন এটি অদৃশ্য হয়ে যায়। 1969 দিকে এটি আবার দেখা যায়, কিন্তু এরপর আর এর খোঁজ মেলেনি। 1969 দিকে এটি আবার দেখা যায়, কিন্তু এরপর থেকে এই জাহাজটির আর খোঁজ মেলেনি। কিছু গবেষক মনে করেন এসএস বাইচিমো আসলে অনেক শক্তিশালী কাঠামোর জাহাজ ছিল, তাই এটি এত বছর ধরে বেঁচে থাকতে পেরেছে। শীতল পরিবেশ ও কঠোর আবহাওয়ায় এটিকে সংরক্ষণ করতে সাহায্য করেছে। কেউ কেউ মনে করেন এটি অন্য কোনো জাহাজ বা সাগরের ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আসলে এটি একটি পরিত্যক্ত জাহাজ, যা বছরের পর বছর ধরে সাগরে ঘুরে বেড়াচ্ছে। তবে একে ভূতুড়ে বলা হয় কারণ এটি বারবার হারিয়ে যায়, আবার কোথাও দেখা যায়। 1969 সালের পর থেকে এটি আর কখনো দেখা যায়নি। এখন প্রশ্ন হলো, এটি কি শেষ পর্যন্ত ডুবে গেছে, নাকি এখনো কোনো জায়গায় ভেসে বেড়াচ্ছে? আপনি কি মনে করেন? এসএস আওরাং মেদান মৃত্যুতে মোড়ানো এক রহস্যময় জাহাজ। জাহাজটি আধুনিক সামুদ্রিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও অজানা ঘটনাগুলোর একটি। এটি এমন এক জাহাজ যার সব নাবিক রহস্যজনকভাবে মারা গিয়েছিল এবং পুরো জাহাজ বিস্ফোরিত হয়ে ডুবে যায়। 1947 সালের জুন মাসে মালাক্কা প্রণালীর কাছে বেশ কয়েকটি জাহাজ একটি এসওএস সংকেত পায়। সংকেতটি ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং আতঙ্কজনক। প্রথম বার্তায় বলা হয়েছিল সব অফিসার সহ ক্যাপ্টেন মারা গেছেন, ব্রিজ ও ইঞ্জিন রুমে সবাই মৃত, সম্ভবত পুরো ক্রু মারা গেছে। এর কিছুক্ষণ পরই আরেকটি ভয়ঙ্কর বার্তা আসে, আমি মরতে যাচ্ছি। এরপর আর কোনো শব্দ আসেনি জাহাজটার থেকে। কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী জাহাজ সিলভার স্টার সংকেত অনুসরণ করে এসএস অরাং মেদান খুঁজে পায়। কিন্তু তারা যখন জাহাজে ওঠে, তারা যা দেখেছিল তা সত্যি দুঃস্বপ্নের মতো ছিল। সমস্ত নাবিক মৃত্যু অবস্থায় পড়েছিল, সবার চোখ ছিল খোলা, মুখ ছিল বিকৃত এবং আতঙ্কগ্রস্ত, যেন তারা ভয়ঙ্কর কিছু দেখেছে। কুকুরের মতো তাদের হাত পা শক্ত হয়ে গিয়েছিল। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, জাহাজে কোনো রক্তের দাগও ছিল না। কিন্তু সবথেকে রহস্যজনক বিষয় হলো, কোনো কারণ ছাড়াই কিছুক্ষণের মধ্যে জাহাজে ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং সেটি ডুবে যায়। এই ঘটনার সত্যতা নিয়ে বহু তথ্য প্রচলিত রয়েছে। কয়েকটি সম্ভবত কাহিনী আপনাদেরকে বলছি। অনেকে মনে করেন জাহাজটি হয়তো প্রচন্ড বিষাক্ত রাসায়নিক গ্যাস বহন করেছিল, কোনো কারণে তা ছড়িয়ে পড়ে ক্রুদের মৃত্যু হয়। বিস্ফোরণও ঘটে গ্যাসের কারণে। অনেকে মনে করেন এটি হয়তো কোনো অতিপ্রাকৃতিক শক্তির কাজ। ক্রুরা হয়তো কিছু ভয়ঙ্কর দেখেছিল যা তাদের মৃত্যুর কারণ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু মানুষ দাবি করেন জাহাজটি হয়তো বায়োলজিক্যাল বা কেমিক্যাল অস্ত্র বহন করেছিল। হয়তো এটি ছিল কোনো গোপন সামরিক প্রকল্প, যার গোপন তথ্য লুকাতে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এখন পর্যন্ত এসএস অরাং মেদানের সম্পর্কে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। এমনকি এর অস্তিত্ব সম্পর্কেও বিতর্ক রয়েছে, কারণ জাহাজের নাম সরকারি কোনো রেকর্ডে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই জাহাজটি কল্পকাহিনী যদি হতো, তাহলে বহু জাহাজ কেন এসওএস সংকেত পেয়েছিল? উদ্ধারকারী দলই বা কি দেখেছিল? বিস্ফোরণের কারণই বা কি ছিল? এসএস আওরাং মেদান অমীমাংসিত রহস্য। সত্যটা হয়তো চিরদিনের জন্য হারিয়ে গেছে সমুদ্রের গভীরে। আপনি কি মনে করেন? আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যা 2007 সালে অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া যায় এবং এটি এখনো একটি অমীমাংসিত রহস্য হয়ে রয়েছে। এই ঘটনাটি কাস্টু রহস্য নামে পরিচিত, যেখানে 3 জন নাবিক হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। কাস্টু ছিল একটি 12 মিটার লম্বা ইয়ট, যা 2007 সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে ভেসে আসে। ইয়টটি ছিল অভিজ্ঞ নাবিকদের একটি দলের মালিকানাধীন, যারা সাধারণত ইয়াটিংয়ে পারদর্শী ছিলেন। যখন উদ্ধারকারীরা ইয়টটি খুঁজে পায়, তখন এটি ছিল অদ্ভুতভাবে পরিপূর্ণ। কম্পিউটার চালু ছিল, খাবার এবং পানীয় সুরক্ষিত ছিল এবং নাবিকদের লাইফ জ্যাকেটও নিরাপদে রাখা ছিল। তবে যা অনুপস্থিত ছিল তা ছিল শুধু নাবিকেরা।
তাদের কোনো চিহ্ন, পাসপোর্ট বা ব্যক্তিগত বস্তু পাওয়া যায়নি। কাস্টুর 3 নাবিক গ্রেগ, জেরি ও জ্যাকি অজ্ঞাত কারণে হারিয়ে যান। তাদের কোনো ব্যক্তিগত বা শারীরিক চিহ্ন উদ্ধার করা যায়নি। 3 জনেরই খোঁজ পাওয়া যায়নি, যার ফলে তাদের জীবিত থাকার সম্ভাবনা কমে যায়। অনেকে মনে করেন তারা সমুদ্রে কোনো দুর্ঘটনার শিকার হয়ে নিখোঁজ হয়ে যেতে পারেন, তবে কোনো নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আজ পর্যন্ত এই রহস্যের কোনো সঠিক সমাধান পাওয়া যায়নি। যেহেতু 3 জন নাবিকের শরীর কিংবা কোনো প্রমাণ উদ্ধার করা যায়নি, এই ঘটনা এখন একটি অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে। কাজ 2 ঘটনাটি সাগরের অজানা রহস্যের এক নতুন মাত্রা যোগ করেছে, কিন্তু বিভিন্ন তথ্য এবং অনুসন্ধানে আলোচনার বিষয় হয়ে এখনো রয়েছে এটি। রহস্যময় জাহাজগুলো সত্যিই কি ভুতুড়ে জাহাজ, নাকি এর পেছনে আছে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।